সংবাদের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। নির্বাচন কমিশনারের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, যে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যায় না। আর এই জন্য ইসি বলেন 1% ভোটও গ্রহণযোগ্য। যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করার সময় তিনি একথা বলেন। এদিকে বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাকশাল কোনো এক দল ছিল না, এটা ছিল জাতীয় দল। জিয়াউর রহমানও আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল। নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইলের কালীহাতিতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে নরসিংদীর আলোকবালি এবং হাজিপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। এর আগে টাঙ্গাইলের কালীহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান 2 ভাই। সকাল 8টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও 4 জন। রাঙ্গামাটির লংদু উপজেলা সদর ইউনিয়নের বড়হারি কাবার মনপুদি এলাকায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে 2 জন নিহত হয়েছে। এর মধ্যে একজন ইউপিডিএফ কর্মী এবং অপরজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং ধন্যমণি চাকমা। এই ঘটনায় ইউপিডিএফ এর পক্ষ থেকে এখন কোনো বিবৃতি দেওয়া হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন বলে জানান লংদু থানার ওসি হারুনুর রশিদ। এবারে থাকছে দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় 3 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ থেকে 20 মে পর্যন্ত ভ্রমণ ভিসার যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ রয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশিরা মেডিকেল ভিসায় ভারতে যেতে পারবে। পচনশীল পণ্যবাহী যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এছাড়া 21শে মে সকাল থেকে 2 দেশের যাত্রী পারাপার আবারও স্বাভাবিক হবে। গাজা উপত্যকায় হামাসের এক টানেল থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিপক্ষ বাহিনী। ইসরায়েলের বরাত দিয়ে আজ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয় যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দক্ষিণ ইসরায়েলে নোভা উৎসবে হত্যা করা হয়েছিল। 7 অক্টোবর ওই উৎসবে যোগ দেওয়া 360 জনের বেশি মানুষ হামাসের হামলায় নিহত হন। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে আজও বিশ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। মূলত বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই সিরিজ খেলছে নাজমুল শান্তর দল। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।